আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি সেটা চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে, অলরেডি রান্না করে ফেলছি। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তো আগের দিন যে করলাম গোশ রান্না করতে পারি না, আজকে করলাম। লাল শাক ভাজি করলাম। আর আজকে আমার হেল্পিং হ্যান্ডও আসেনি, তো মোটামুটি ঘর ঝাড়ু দেওয়া মোছা সব আমি একা করছি। অনেকদিন করা হয় না, আগে কিন্তু করতাম। পরে যে আমার মাঝে সমস্যার কারণে কিছু কাজ আমি করতে পারি না। তো আমি এখন আমার বারান্দায় দাঁড়িয়ে আছি। বারান্দা বলতে হচ্ছে আমার পাখির সেট আপের কাছে। আর আমি যে কথা বলছি না, দেখেন কপিটা দুটো চুপ করে শুনতেছে। ও কিন্তু অন্য সময় ডাকাডাকি করে, এখন কোনো ডাকাডাকি নেই, এখন কথা বলতেছে চুপ করে শুনবে। কথা বললে এমন করে শোনেও মনে হয় যে সব বুঝতে পারছে। লাভ বার্ডের দেখেন একই অবস্থা, ওই যে এমন করে কথা শোনে মনে হয় যে সব বুঝতে পারতেছে। তো আজকে আসলে তেমন কোনো কাজ, বিশেষ কোনো কাজ করিনি যে যেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো ভাবলাম যে আজকে না আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আমার কিছু ফিলিংস শেয়ার করি। কারণ মানে কথা বলার মাধ্যমটাই তো আপনারা। আমার আসলে তেমন কোনো ফ্রেন্ড নাই, বা আমি এখন বাইরে খুবই কম যাই। তো আপনার সাথে না হয় শেয়ার করি কথাগুলো। তো আমার অনেকেই বলে, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই বলে, আচ্ছা তুমি যে শপিং করো, এটা কেন ওটা কেন, এইটা করো নিজের জন্য, তো এগুলো দেখাও না কেন ব্লগে, এত কম ভিডিও আপলোড করো কেন? আর এত কম ভিডিও আপলোড করলে কি ইউটিউব আগাবে? একটু বেশি বেশি ভিডিও দিতে হবে। হ্যাঁ, ইউটিউবে করার জন্য অবশ্যই আমাকে অনেক অনেক ভিডিও দিতে হবে, অনেক অ্যাক্টিভ থাকতে হবে। তার মানে তো এই না যে আমি কি করছি, কি করব, হ্যাঁ, আমার প্ল্যান কি, বা কোনটা কিনলাম, কোনটা করলাম, এগুলো হচ্ছে দেখাতে হবে। এগুলো আমি কেন দেখাই না, তার কিন্তু স্পেসিফিক কিছু কারণ আছে। কেন দেখাই না সেটা আজকে আপনাদেরকে আমি বলবো। আচ্ছা, আমি আমার কিছু অ্যাক্টিভিটিস আগে থেকে বলা কমাই দিচ্ছি, এখন আর বলি না। প্রথমটা বলি, প্রথমে না আমি খুব পাখির ভিডিও করতাম, একেবারে পাগলের মতন। পাখি ডিম দিলে কয়টা ডিম দিচ্ছে, 6টা ডিম দিচ্ছে, 7টা ডিম দিচ্ছে, এটা আপনাদেরকে বলতে হবে। ওই যে বাচ্চা দেখাতে হবে। লাস্ট 5 মান্থসে আমার কোনো পাখির বাচ্চা কিন্তু আমি বাঁচাতে পারিনি, যেগুলো দেখাইছে। লাস্ট যে ভিডিওটা দিলাম ওইটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইনি, শুধু ওইটাই আমি হচ্ছে বাঁচাতে পারছি, আর কোনোগুলাই কিন্তু বাঁচাতে পারিনি। তো এটাকে কি আমি বদনজর বলবো না? হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে অবশ্যই এটা বদনজর। কারণ বদনজর না হলে আমার আমার পাখির বাচ্চাগুলো মানে যেটাই আমি দেখাচ্ছি সেটা কেন মারা যাচ্ছে, এটা একটা অবাক করা ব্যাপার না? দ্বিতীয়টা হচ্ছে আমার ক্যাটের ব্যাপারে বলি। আমি আমার ক্যাট নিয়ে অনেক আশাবাদী ছিলাম, অনেক বেবি হবে, ঘর ভরা বাচ্চা থাকবে। ইভেন আমি মিটিংয়ে দিচ্ছি কোথায় কোন বিড়ালের সাথে মিটিং করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে দিচ্ছি। আপনারা শুনে অবাক হবেন যে আমার বিড়ালের কিন্তু সবগুলো বাচ্চাই মারা গেছে। তো এটা আমার ক্ষেত্রে অনেক হয় যে আমি যেটা শেয়ার করে ফেলি, আমি যেটা বলে ফেলি, সেই জিনিসটা আসলে আমার হয় না। এটা আমার না, আমি অনেকেরই শুনছি যে মানে প্ল্যান কেটে, মানুষের প্ল্যান কেটে কখনোই কারোর সাথে শেয়ার করতে হয় না। কারণ আমি যেটা চাচ্ছি সেটা আরও 500 জন মানুষ চাচ্ছে, আরও 1000 জন মানুষ চাচ্ছে। মানুষ মাত্রই হিংসা করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাবেন না। দেখা যায় যে বলার কারণে সেই জিনিসটা হয় না। এটা শুধু আমি না, মানে আমার মতন যারা আমার যাদের কপাল খারাপ আছে তারাও জিনিসটা এড়াই চলবে। যখন সাকসেস হয়ে যাবেন, একটা পর্যায়ে যাবেন, তখন কথার মাঝে বা সুন্দর করে শেয়ার করবেন, বাট সেটা যেন মানে অহংকার, গর্ব, এই জিনিসটা যেন কথার ভিতরে কখনোই না আসে। কারণ আমি বলে ফেলে ভুক্তভোগী, এখন আমি কিছুই বলি না। কি করতে চাচ্ছি, কি প্ল্যান, কি এটা করলে এটা হবে, এটা থেকে এটা হবে, কাউকে বলি না, কাউকে না, ফ্যামিলি মেম্বারদেরকেও বলি না। ঠিক করে করি, যখন হয়, যখন একটা ভালো কিছু হয়, তখন সবাই দেখতেই পারে যে না, এটা থেকে ভালো কিছু হচ্ছে। শুধু তাই না, মানে আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে নিজেদের পজিশন, হাই পজিশনে আছে, আমাকে বলতে পছন্দ করে। কেউ আছে শুধু ফোন দেয় ওইটাই বলার জন্য, জানো তোমার ভাইয়া না এই করছে, তোমার ভাইয়া না ওই করছে, মানে বান্ধবীদের কথা। আমি না এত টাকা জমাইছি, আমি না বাবার পাশে এত টাকা দিই, আমি না বাবার পাশে এত কিছু কিনছি, আমার নামে না একটা জমি কিনে দিয়েছে, ওই ফ্ল্যাটটা না আমার নামে। মানে এই রিলেটেড কথাগুলো যারা বলে যে বান্ধবীগুলো, আমি তাদেরকে আস্তে আস্তে অ্যাভয়েড করতেছি।
কারণ এরা মনে অজান্তে বা জানতে আমার মনের ভিতরে থেকে বিষ ঢুকাই দিচ্ছে। তাই যেটা আমি পাবো না, যেটা আমি করতে পারছি না, সেটার জন্য কিন্তু আমার মনের ভিতরে আক্ষেপ আছে। হ্যাঁ, আমার নামে কেন একটা প্লাস থাকবে না? আচ্ছা, আমি কেন এটা করতে পারতেছি না? ওর হাজবেন্ড করতেছে, আমার হাজবেন্ড কেন পারছে না? এখন আমি কি হয়েছে, আমার হাজবেন্ডেরও কোনো ভালো খবর কাউকে দিই না। আর এই রিলেটেড কথা যারা বলে তাদেরকেও এখন থেকে আমি এড়াই চলি। এখন থেকে না, আরও কয়েকটা মাস থেকে আমি এটা প্র্যাকটিস করতেছি, যেগুলো হচ্ছে আমি এড়াই চলি। ইভেন আমি ওর ব্লগেও বলি না, আমি ওর ব্লগেও আমার কোনো এই রিলেটেড কোনো কিছু আমি বলি না যে এত টাকা জমাচ্ছে এটাই করতেছে, এটাই জাস্ট রান্নাবান্না করতেছি, পাখি খাওয়াচ্ছে করতেছি, কিন্তু বাচ্চা দিলেও কিন্তু এখন আর বলি না। জাস্ট যখন সেল হচ্ছে বা কাউকে আমি গিফট করে দিব তখন আমি দেখাবো, আদারওয়াইজ যেগুলো আমি এখন আর দেখাবো না। মানে আমার ওয়েগুলা, আমার দেখানোর ওয়েগুলা বা বলার অ্যাপ্রোচগুলা সব কিন্তু আমি আস্তে আস্তে চেঞ্জ করে ফেলছি। এই চেঞ্জ করার কারণটা কিন্তু এবারে ধাক্কা খেয়েই কিন্তু চেঞ্জ করতেছি। হ্যাঁ, বাধা পেয়ে ধাক্কা খেয়ে কষ্ট পেয়ে কিন্তু এই জিনিসগুলো আমি আস্তে আস্তে শিখে যাচ্ছি। আচ্ছা, বদ নজর আপনারা জানেন কি না? যারা মুসলিম তারা তো জানেন, বা অন্য সম্প্রদায় তারাও বিশ্বাস করেন। বদ নজর কিন্তু একটা মানুষকে, মানে সুস্থ মানুষের কবর পর্যন্ত নিয়ে যায়। তাহলে আমার সাথে যেগুলো হচ্ছে, যেগুলো আমি বলছি, সেগুলো কি একেবারেই মানে খুবই সামান্য? এর থেকেও কিন্তু খারাপ অনেক কিছু হতে পারে, এর থেকেও খারাপ অনেক কিছুই হতে পারে, এটা আমিও বিশ্বাস করি। অনেক কাছে দেখবেন কি, একটা টাকা হলে খুব অহংকার করে বলার ওরা তো ছোট লোক, ওরা তো ফকির। আচ্ছা, এই যে মানে বড় লোক, ছোট লোক, ফকিন্নি, এগুলো কোথা থেকে আসছে? এই যে জাত গোত্র, এগুলো কিন্তু মহান আল্লাহ তাআলা নিজে থেকে এটা জাত গোত্র বিভক্তি করে দিচ্ছে। আদম হাওয়া পরবর্তী কিন্তু এই জিনিসগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা কাউকে বলতে পারি না তুমি বড় লোক, তুমি ছোট লোক, তুমি অমুক, তুমি তমুক। আমার জন্ম কোথায় হবে সেটা নিশ্চয়ই আমি জানি না, কাল কী হবে সেটা আমি জানি না। সত্যি কথা, আমি সামনের মাসে কীভাবে চলবো, পৃথিবীতে বেঁচে থাকবো কিনা এটাও কিন্তু আমি জানি না। তো আমার প্রতিটা সেকেন্ডে যদি কথা বলছে আমি ভিডিওটা আপলোড দিতে পারবো কিনা, বা ভিডিও আপলোড দেওয়ার পর আমি বেঁচে থাকবো কিনা এটা জানি না। কিন্তু মানুষ কেন এরকম করে কথা বলে? কেন মানুষের আচরণটা কেন এরকম? মানে একটু কি নমনীয় হওয়া যায় না? একটু কি সুন্দর করে কথা বলা যায় না? তাহলে কিন্তু সবার সাথে সবার সম্পর্কটা কিন্তু আরও অনেক ভালো হতো, মধুর হতো, দেখতে ভালো লাগতো, শুনতেও ভালো লাগতো। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার বলেও লাভ নাই, আমি বললেও কেউ শুনবে না। তো আমার যেটা প্ল্যান আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা হয়েছে সেটা শেয়ার করলাম। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমার সাথে থাকবেন। তাহলে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। আর কথা বলতে বলতে আকাশ আবার মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবে। তো খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দেবো, তারপরের ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।